নির্মম নির্যাতন নিপীড়ন করে একজন মানুষ বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয় নাই। তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছিলেন, যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা জানেন তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা নির্বাচনে যাব না। কি বাংলাদেশে কি নির্বাচন হয়েছে? বাংলাদেশে কি আপনারা জানেন এই কয়েকদিন আগে উপজেলা নির্বাচন হয়েছে? কোনো মানুষ নির্বাচনে যায় নাই। তাই তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত হবে চূড়ান্ত। সেই সিদ্ধান্ত আমরা মাথামতে নিব। আমাদের জীবন দিয়ে হলেও সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করবো। প্রিয় বন্ধুরা আমার, আমাদের এখানে ঐক্যের কোনো বিকল্প নাই। বন্ধুরা আমার, ঐক্যের কোনো বিকল্প নাই। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপি যে সিদ্ধান্ত দিবে, যে আন্দোলনের ডাক দিবে, সেই আন্দোলন সংগ্রামে আমরা একে অপরের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে যাব। বিএনপি যে আন্দোলনের ডাক দিবে, স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাতের যে আন্দোলন ডাক দিবে, আপনারা সব কাজ ফেলে সেই আন্দোলন সংগ্রামে আপনারা উপস্থিত। অতীতে যেভাবে হয়েছেন, আমার বিশ্বাস আপনারা ভবিষ্যতে সেই আন্দোলন সংগ্রামে উপস্থিত হবেন। কি বন্ধুরা, আপনারা কি উপস্থিত হবেন? দেশনেত্রী মা বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং দেশনায়ক জনাব তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ। এখান থেকে আমরা এটাই বক্তব্য দিয়েছি এবং এটাই আমাদের চাওয়া, অতি সত্বর শেখ হাসিনা পদত্যাগ করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশের জনগণ এই ফ্যাসিস্ট অবৈধ শেখ হাসিনার অত্যাচার থেকে, আওয়ামী লীগের অত্যাচার থেকে মুক্তি পাবে। এটি আমাদের আজকের সমাবেশের প্রধান উদ্দেশ্য। এখানে আমরা আরও দাবি জানিয়েছি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দ সহ যত নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা রয়েছে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আমরা জানিয়েছি। যুক্তরাজ্য যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উদ্যোগে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক জনাব তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে এই প্রতিবাদ সভা। এই প্রতিবাদ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন স্থান হতে যুক্তরাজ্য যুবদলের সর্বস্তরের নেতাকর্মীরা এখানে এসছেন, সাবেক ও বর্তমান নেতাকর্মীরা, এবং একটি সফল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মা বেগম খালেদাকে শেখ হাসিনা অবৈধভাবে বন্দী করে রেখেছে। অচিরেই দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করে দিতে হবে এবং জাতীয়তাবাদী শক্তির হাজার হাজার যে নেতাকর্মীকে অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে রেখেছে ও শেখ হাসিনা অতি তাড়াতাড়ি ওদেরকে মুক্ত করে দিতে হবে। এখানে আপনারা দেখেছেন এখানে শত শত নেতাকর্মী এখানে এসেছে। সকলের একই উদ্দেশ্য, একই বিষয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা শর্তে ওনাকে মুক্ত করে দিতে হবে এবং বিদেশে চিকিৎসার জন্য প্রেরণ করতে হবে।